আজকে বন্ধুরা আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি। প্রথমে সর্ষের তেলের মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নেব। তবে বেশি কিন্তু আমি কড়া করে ভাজবো না, কারণ পমফ্রেট মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশ ভালো পরিমাণে থাকে। সেটা বেশি ভাজলে নষ্ট হয়ে যায়। মাছটা বেশি ভাজলে মাছগুলো আমি একটু এপিট ওপিট করে ভেজে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি মিডিয়াম সাইজের দুটো আলু লম্বা লম্বা করে কেটে সেটা লবণ হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে একটু সময় নিয়ে আমি একটু ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছটা কিন্তু আমি বন্ধুরা সর্ষে দিয়ে আমি রান্না করিনি আজকে, কেন যা গরম পড়েছে সেই জন্য সর্ষেটা খেলে একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আজকে আমি প্লেন একটু জিরে ধনে আদা একটু কাঁচা লঙ্কা বাটা এসব দিয়েই আমি রান্না করেছি। একটু গোলমরিচ আমি দিয়েছি বেটে, তাতে কিন্তু একটা স্বাদের একটা বেশ সুন্দর একটা গন্ধ আসে মাছের ঝোলে গোলমরিচ দিলে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওর মধ্যে ওই তেলের মধ্যেই সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের কুচনো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে টমেটোটা ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার বেটে রাখা মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা 4টে, ছোটো গোলমরিচ দিয়েছি, আর জিরে ধনে অল্প পরিমাণে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আলুটা আমার কিন্তু প্রায় আমার 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এবার গরম জল আমি দিয়ে দেবো। তার আগে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি, ঝোলে যতটা লবণ লাগবে দিয়ে কিছুক্ষণ আরেকটু কষিয়ে নিয়ে এবার আমি গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে আরও একটু ভালো করে মশলাটা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি একটু ঢাকা দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে ভালো করে লবণ মশলা একটু ঢুকে যায়। ব্যাস আমার হয়ে গেল, ঝোল নামিয়ে দেব। আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল একদম রেডি। আপনারা ইচ্ছা করলে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে